কোরবানির পর পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে না হলে জীবাণু সংক্রমণের ভয় থেকেই যায়, যা বাড়াতে পারে রোগ ব্যাধির আক্রমণ। সরকারিভাবেই পরিচ্ছন্নতার ওপর করা হচ্ছে তাই গুরুত্ব আরোপ। বিশেষজ্ঞরাও বলছেন, কোনোভাবেই ঢিল দেওয়া যাবে না বর্জ্য অপসারণ কার্যক্রমে। তাতে করে সংক্রমণ তো বাড়বেই, ব্যক্তিগত সুরক্ষায়ও সতর্ক না থাকলে হতে হবে অসুস্থ। তার উপর এবারের ঈদে বৃষ্টি পরবর্তী ভ্যাপসা গরমে রয়েছে হিটস্ট্রোকের আশঙ্কাও। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। কোরবানির ঈদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার ওতপ্রোত সম্পর্ক। পশু জবাইয়ের পরই শুরু হয় ধোঁয়া মোছার তোড়জোড়। মিরপুরবাসী আলী আকবর পেশায় শেখ। এবারের ঈদেও দিয়েছেন গরু কোরবানি। পরিচ্ছন্নতার প্রস্তুতি রাখায় পরেননি কোনো বাড়তি ঝক্কিতে। কোরবানির সকালবেলা যাতে সুন্দরভাবে ময়লাগুলো জায়গা মতন ফালাইতে পারি, সেটার জন্য আমরা পদক্ষেপ নিয়ে রাখছি। লোকজন যেভাবে ভালো হয় এভাবে করার জন্য, যাতে পরিবেশ দূষিত না হয় এরকমভাবেই করে রাখছি। সর্বোপরি রাজধানীবাসী ঈদ পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আদতেই কতটা সতর্ক? যে রক্ত থাকবে, ময়লাগুলো থাকবে, সেগুলোকে পরিষ্কার করে ফেলা, পানি দিয়ে পরিষ্কার করে ফেলা, মোটর দিয়ে আমরা পানি দিয়ে পরিষ্কার করে ফেলবো এবং নর্মাল তারপরে ব্লিচিং পাউডার দিয়ে দেবো প্রত্যেকটা জায়গায়, যাতে জীবাণুগুলো না ছড়ায়। সাথে সাথে আমরা পানি পাইপ দিয়ে আমরা রক্তগুলো আমরা অপারেশন করে ফেলাই এবং সাথে সাথে ব্লিচিং পাউডার যাতে কোনো দুর্গন্ধ না ছড়ায়, আমরা সেই কাজগুলো করি। পলি দেওয়ার পরে ওটার ভিতরে ময়লা লইয়া আবর্জনা নিয়ে আবার ব্লিচিং দিয়ে দিলে ওটাই সিঁড়ি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বর্জ্য পরিষ্কার নয়, সাথে প্রয়োজন ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা। এবারের ঈদে বৃষ্টির পর রয়েছে ভ্যাপসা গরমের পূর্বাভাস, যাতে রয়েছে হিটস্ট্রোকের আশঙ্কা। তাই স্বাস্থ্যগত বিষয়ে সতর্ক থাকাটা বেশি জরুরি। যাদের যেই ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি অনুসারে যথেষ্ট পরিমাণে ফ্লুইড খান, বা ডায়াবেটিক রোগী যারা আছে তাদের জন্য আবার পরিমিত মতো খেতে হবে। আপনাদের উচিত হবে সাথে একটা ছাতা রাখা, 2 নম্বর একটা রুমাল, যে কোনো কাপড় রুমাল হোক একটু ভিজিয়ে সাথে রাখবেন, কারণ হিটস্ট্রোক হতে কিন্তু সময় নেবে না। এবং হিটস্ট্রোক যদি একবার হয়ে যায়, আপনি যদি সাথে সাথে কোনো প্রিপারেশন না নেন, আপনি কিন্তু মৃত্যুর ঝুঁকিতে পড়ে যাবেন। কোরবানির পর জীবাণু সংক্রমণ রোধে সব ক্ষেত্রেই জরুরি অ্যান্টিসেপটিকের ব্যবহার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।